রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ ও সালাম এবং এই দিনকে এ পর্যন্ত আনার জন্য যতজনের কোরবানি রয়েছে, শ্রম মেহনত রয়েছে, সবার আত্মার মাগফিরাত কামনা করে আজকের মূল বিষয় শুরু করছি। গত জুমার জের আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের গুরুত্ব এবং সেখানে হজ করার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম হচ্ছে সূরাত আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ আয়াতে ঘোষণা করেন 96-97। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর উদিআ, এটা মজহুল, বানানো করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, বানায়া গিয়া হো, লিন-নাস, বিশ্ব মানবতার জন্য। প্রথম ঘর পৃথিবীর ইতিহাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বানানো গিয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা বক্কায় অবস্থিত এবং সেটা বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ব মানবতার জন্য নয়, শুধু সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের মার্কাজ। ফিহি আয়াতুম বায়িনাত, সেখানে রয়েছে অসংখ্য স্পষ্ট নিদর্শন, বিশেষ করে মাকাম ইব্রাহিম, এটা একটা নিদর্শন। আরেকটা নিদর্শন হচ্ছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারাই সেই ঘরে একবার ঢুকতে পারে তারাই নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই পর্যায়ে কি করতে হবে? সেই নিদর্শনের স্থান, দোয়া কবুলের স্থান। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের মধ্য থেকে যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য তাকে পথ করেছে, যাবতীয় ওখানে যাওয়ার সামর্থ্য তাকে, তারা যেন একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয় এবং হজ আদায় করে। আলহামদুলিল্লাহ। ওয়ামান কাফারা, যদি কেউ হজ না করে, একজনও যদি আল্লাহর ঘরে না যায়, কুফরি করে, আল্লাহর এই বিধানের সাথে অস্বীকার করে, না দরকার নাই, আল্লাহর ঘরে যাব না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসী থেকে গনি, মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। কেউ না গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো মুহতাজ নয়। আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ হচ্ছেন সমাদ, আল্লাহুস সমাদ। সমাদ মানে বেনিয়াস, যিনি কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষী। তার অর্থ হলো কেউ না গেলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না, যারা যায় তাদের লাভ। কেমন লাভ? গত জুমায় বলেছি হজের অনেক ফজিলত, এত ফজিলত কোনো ইবাদতের মধ্যে নাই। তাহলে কি নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি? রোজার চাইতে হজের গুরুত্ব বেশি? জাকাতের চাইতে হজের গুরুত্ব বেশি? একদিক থেকে অবশ্যই বেশি, তবে যার যার পজিশন তার রয়েছে, এটা 100% সত্য কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবাই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে 10তলা বিল্ডিংয়ের মালিক বানায়, আর কিছু মানুষকে রাস্তায় ঘুমাইয়ে রাখেন। এভাবে সব ইবাদত, কোনো ইবাদত যদি মনের মতো করতে পারে, আল্লাহ এই ইবাদতের মাধ্যমে এত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, মানুষ তা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে হজের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নিয়ে আলাদা সূরা নাজিল করে নাই, রোজা নিয়ে আলাদা সূরা নাজিল করে নাই, যাকাত নিয়ে আলাদা সূরা নাজিল করে নাই। কোরআন শরীফে আল্লাহ 114টা সূরার মধ্যে স্পেশাল একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ, শুধু হজ বিষয়ে। সুবহানাল্লাহ। এবার গুরুত্ব আমি শরীয়তুল্লাহ জিহাদি দিচ্ছি না, আল্লাহ নিজেই দিয়ে আলাদা একটা সূরা নাজিল করেছেন। ছোট্ট সূরা নয়, বিশাল একটা সূরা, সূরার নামে হচ্ছে হজ। আল্লাহ 30 পারা কোরআন শরীফে যে আলাদা সূরার নাম দিলেন হজ, এটা গুরুত্ব কম নাকি বেশি? অবশ্যই বেশি, বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন এটার গুরুত্ব দিয়েছেন, আলাদা সূরা নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন
এর কোরআন এবং হাদিস, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি হজকে অস্বীকার করে, পিকনিক মনে করে, স্টাডি ট্যুর মনে করে, কোনো নাস্তিকের বাচ্চা, কোনো মুনাফিকের বাচ্চা যদি আবেগবশত হয়ে বলেই ফেলে যে এটা একটা পিকনিকের ব্যবস্থা, এটা একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগেই আমাদের দেশে একজন বিশাল প্রভাবশালী লোক বলেই ফেলেছিল যে এটা হজ হচ্ছে একটা পিকনিক, হজ হচ্ছে একটা মানুষ ওখানে গিয়ে পায়খানা করবে আর পেশাব করবে, এগুলো করার জন্য একসাথে জমায়েত করার জন্য এগুলো করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে। মন্ত্রিত্ব ছিল, তাকে সাথে সাথে মন্ত্রিত্ব পদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইতিহাস আপনারা জানেন। আমি বলতেছি আল্লাহর হজের সাথে ইসলামের একটা বিধানের সাথে যারা কটাক্ষ করে, সাথে সাথে আল্লাহ শাস্তি নাযিল করে। সেজন্য আল্লাহ বলেছেন ওমান কাফারা, তুমি যদি কুফরি করো, হজ যদি নাশ করো, অস্বীকার করো, আল্লাহর কিছু আসতে যাবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। হজ এমন একটা বিষয় যেটার সাথে কুফরি করলে, অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহর একটা বিধান, অস্বীকার করা। হজের আরেকটা বড় গুরুত্ব হচ্ছে আপনি নামাজ, এটা হচ্ছে শারীরিক ইবাদত, শরীর দিয়ে ইবাদত করবেন। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে আত্মিক, টাকা পয়সা দিয়ে ইবাদত। আপনি যাকাত হচ্ছে তার টাকা পয়সার ইবাদত। আপনার টাকা না থাকলে যাকাত ফরজ হবে না। জোর করে আপনাকে টাকা না থাকলেও যাকাত দিতে হবে না। ইসলাম এত সহজ, ইসলামের মতো সহজ পৃথিবীর আর কিচ্ছু নাই, এত সহজ। সুতরাং শারীরিক ইবাদত রোজা আপনি শরীর দিয়ে রাখলেন, এটা গরিবও করতে পারে, ধনীও করতে পারে। ইবাদত দুই প্রকার, একটা শারীরিক, আরেকটা মালি, অর্থনৈতিক। হজ এমন ইবাদত যেটা শারীরিক এবং অর্থনৈতিক দুইটাই একসাথে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থ থাকতে হবে, শরীরেও সুস্থ থাকতে হবে, তাহলে কত গুরুত্ব দেখেন। এরপরে 4 নম্বর হচ্ছে অন্যান্য ইবাদত আপনি আপনার ঘরে করতে পারবেন, কিন্তু হজ করার জন্য সরাসরি আল্লাহর ঘরে যেতে হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে অন্যান্য ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে শুধু নামাজ রয়েছে, রোজার মধ্যে শুধু রোজা রয়েছে, না খাওয়া ইবাদত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু হজ এমন ইবাদত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদত একসাথে করে দিয়েছে। হজের মধ্যে রোজা, হজের মধ্যে যাকাত, হজের মধ্যে নামাজ, হজের মধ্যে তাসবিহ, হজের মধ্যে তাহলিল, হজের মধ্যে দরুদ, সব কিছু একসাথে করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে। সুবহানাল্লাহ। সেজন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এত দাম আল্লাহর কাছে। অনেক মুফাসসির ইকরাম বলেছেন রমজানের চাইতেও আরো অনেক দাম বেশি। কারণ রমজানে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, কিন্তু হজ করতে পারবেন না। রমজানে আপনি চাইলে সব করতে পারবেন, কিন্তু কুরবানি করতে পারবেন না। সব ইবাদত একসাথে করার সবচাইতে সহজ সুযোগ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। সেখানে রোজা, সেখানে নামাজ, সেখানে হজ, সেখানে যাকাত, সেখানে কুরবানি, সব ইবাদত। আপনি আরাফার দিন রোজা রাখা, এটা সবার জন্য একটা বিশাল ইবাদত। একটা রোজা রাখবেন, অতীতে 1 বছর গুনাহ মাফ, ভবিষ্যতেরও 1 বছরের গুনাহ মাফ। এবং এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমরা জিলহজ ছাড়া অন্য কোনো মাসের এই ইবাদত নাই। এই তাসবিহ বলেন, জিকির বলেন, সব ইবাদত একসাথে। নামাজ তো আছেই, সেখানে রোজার আছে, সেখানে হজ আছে। সুতরাং এই হজের মাসে, জিলহজ মাসে যেহেতু সব ইবাদত একসাথে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হজের গুরুত্ব অনেক অনেক করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 6 নম্বর, হজের গুরুত্ব এত বেশি যে আপনি যদি কোনো কারণে টাকা আছে, পয়সা আছে, হজ করতে পারেন নাই, কিন্তু হজ ফরজ হয়েছে, অসুস্থ পারেন নাই, করোনা পারেন নাই, অথবা বিমানের শিডিউল পান নাই, নিবন্ধন করেছেন, এরকম অনেক হয় না? কোনো কারণে আপনি হজ করতে পারেন নাই, কিন্তু হজ আপনার উপর কি ছিল? ফরজ ছিল। ফরজ মানে এটা নয় 10 তলা বিল্ডিং করার পরে আরো 20 লক্ষ 50 কোটি টাকা জমা থাকলে এরকম না। আমি গত জুমায় বলেছি হজ ফরজ হবে আপনার গড় খরচের পরে, যদি বিমান ভাড়া, হজের যাতায়াতের জন্য যা খরচ দরকার এগুলো তাকেই, তাহলে অবশ্যই হজ ফরজ। এই বিধান মতে বাংলাদেশে আমার মনে হয় শতকরা 50% উপর হজ ফরজ, যা বুঝি হাদিস মতে, কোরআন মতে। কিন্তু আমরা মনে করি মাত্র 2% উপর হজ ফরজ, এটা মনে করি। এটা আমাদের ভুল ধারণা। আমরা মনে করি যখন করব পাপ
পাপ করতে 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 যখন বুড়া হয়ে যাব তখন করাবো মাফ ওই কাবা করে গিয়ে। অথচ ইসলাম হচ্ছে যত আগে করতে পারেন, যত যুবক অবস্থা করতে পারেন, হজ তত আপনার লাভ। যাক, অসুস্থ অবস্থায় করোনার কারণে অথবা বিমানের শিডিউল না পাওয়ার কারণে আপনি যে হজ করতে না পারেন, পৃথিবীর কোনো ইবাদত নাই হজের মতো যে আরেকটা বদলা পাঠাতে পারেন। এটা হচ্ছে বদলি হজ। আপনার পক্ষ থেকে আপনার ছেলে, আপনার পক্ষ থেকে আপনার মেয়ে, আপনার পক্ষ থেকে আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো আলেম যারা হজ জানে, আগে হজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে, এমন কোনো ব্যক্তি যদি আপনার পক্ষ থেকে হজ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র বিধান যেটাতে বদলা আছে সেটার নাম কি? হজ। আর কোনো ইবাদতে বদলা নাই, নামাজের কোনো বদলা নাই, রোজার কোনো বদলা নাই, ফিদিয়া আছে কিছু, সেটা পরিপূর্ণ আল্লাহ জানেন কবুল হবে, কিন্তু হজ বদলি হজ স্পেশাল বিধান দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কত গুরুত্বপূর্ণ বিধান হলে নিজে না পড়লে বদলা দিয়ে হলেও করতে হবে, এটা বুঝে নেবার কত গুরুত্বপূর্ণ বিধান হলো। গুরুত্ব যদি না কম হতো, এটা বদলা দিয়ে হলো করার জন্য রাসূল বলতেন না। যে কেউ নিজের পক্ষ থেকে একজনকে যদি টাকা পয়সা খরচ সব দিয়ে হজের জন্য পাঠাইয়া দেয়, হুবহু আপনার পরিপূর্ণ হজ আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যে করতেছে সে মারুম হয়ে যাবে না, আল্লাহর কাছে কোনো অভাব নাই, তাকেও আল্লাহ সওয়াব দিবেন হজের, যার জন্য করতেছে তাকেও আল্লাহ সওয়াবের হজের সওয়াব দিবেন, আলহামদুলিল্লাহ। এবং নামাজ প্রতিদিন পড়তে হবে, রোজা বছরে একবার, হজ এত গুরুত্বপূর্ণ জিনিস যে জীবনে একবার করলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের খুতবা দিচ্ছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং হজ করো। সাহাবা একরাম খুব চালাক ছিলেন, আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন, প্রত্যেক কথায় তারা হেরফের রাখান নাই, প্রশ্ন করে জাতির জন্য যাতে উপকার হয় সে কাজ করে দিয়েছেন। একজন সাহাবী বলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলেন প্রত্যেক বছরে কি হজ করতে হবে হুজুর? ফাসাকাতা, নবীজি চুপ রইলেন। সে আবারও বললেন, হুজুর প্রত্যেক বছরে কি হজ করতে হবে? চুপ রইলেন। তিনবার চুপ থাকার পরে বললেন, আমি যদি প্রত্যেকবারে হ্যাঁ বলতাম, প্রত্যেক বছরে হজ ফরজ করতে হতো, লাওয়াজাবতু, ওয়াজিব হয়ে যেত তোমার প্রত্যেক বছর হজ করা, কিন্তু আমি চুপ রইলাম কেন? আমি একথা বোঝাচ্ছি তোমার জীবনে একবার আদায় করলে হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের একটা সিদ্ধান্ত যে হজ করব, মেয়ে বিয়ে দিলে হজ করব, ঘর নির্মাণ করার পরে হজ করব, এই কাজ করার পরে। এটার উত্তর দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল। নবীজি বলেছেন, হজ যখনই ফরজ হয় খুব তাড়াতাড়ি করে ফেলো, কারণ আগামী বছর তুমি বাঁচবা গ্যারান্টি নাই, সুস্থ থাকবা গ্যারান্টি নাই, পথ নিরাপদ থাকবে গ্যারান্টি নেই, যে কোনো বিপদ তোমার হয়ে যেতে পারে, আবার করোনার মতো মহামারী আসতে পারে, বৈশ্বিকভাবে হজ নিষিদ্ধ হয়ে যেতে পারে, বা সেখান থেকে ভিসা নাও আসতে পারে। সুতরাং এই বছরে যখনই তোমার উপর হজ ফরজ হয়ে যায় তখনই তুমি নিজ সিদ্ধান্ত নিয়ে নাও, আমি অবশ্যই হজ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমতের নবী সবসময় দোয়া করেছেন উম্মতের জন্য। তাইফে মেরেছেন রাসূলকে, উহুদে রক্তাক্ত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দেন নাই। যে বিষয়ে রাসূল স্পষ্ট বদদোয়া দিয়েছেন সেটা হলো হজ। রাসূল বলেছেন, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করলো না, চায়না যায়, রাশিয়া যায়, ইউরোপ যায়, ব্যবসার উদ্দেশ্যে সবখানে যায়, আল্লাহর ঘরে আসতে পারলো না, আমি রাসূল বলতেছি সে যেন ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, তার উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক। রহমতের নবী যদি অভিশাপ দেয়, বাঁচার কোনো উপায় আছে? কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূল এই অভিশাপ দেন নাই। আশ্চর্য ব্যাপার, হজের ক্ষেত্রে রাসূল সরাসরি অভিশাপ দিয়েছেন, নূর নবীর জবান দিয়ে অভিশাপ বের হওয়া মানি, অথচ তিনি রহমতের নবী, দিলেন অভিশাপ। হজ ফরজ হওয়ার পরেও যদি না করে সে যেন কি করে? ইহুদি হয়ে মারা যায়। 10 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের জন্য যত টাকা খরচ করবা, নিজে করো অথবা কোনো হাজিকে দাও, যত টাকা তুমি হজের ক্ষেত্রে হজের পারপাসে দেওয়ার জন্য, বা আল নাফকাতু ফিল হজ্জ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন তার বাবা থেকে। قال النبي صلى الله عليه وسلم النفقة في الحج كالنفقة في سبيل الله। হজের জন্য যারা টাকা খরচ করে, হাজির জন্য যারা টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সেজন্য সরাসরি আল্লাহর রাস্তায় খরচ করলো। সুবহানাল্লাহ। অন্য ক্ষেত্রে খরচ করলে 1 টাকায় 10 টাকার সওয়াব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন হজের জন্য, হাজির জন্য যে টাকা খরচ করে বিসাবঈ মিআতি যিফিন, প্রত্যেকটা টাকা 700 গুণ পরিণত হয়ে সওয়াব হবে। সুবহানাল্লাহ। প্রতি টাকা হজের জন্য যত টাকা খরচ হয় প্রত্যেকটা কয়শো গুণ হবে? 700 গুণ। আপনারা কি বিশ্বাস না হওয়ার কারণে আওয়াজ করতেছেন না, নাকি ভদ্র হয়ে আওয়াজ করতেছেন না? আওয়াজ করলেই তো সওয়াব। এটা রাসূলের হাদিসের শব্দ। বিসাবঈ মিআতি যিফিন, 700 গুণ সওয়াব হবে প্রত্যেকটা গুণের কারণে, সওয়াব খরচের কারণে। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝতে আমাদের এখন কষ্ট হয় না। বাংলাদেশে 1 টাকা যদি সৌদি আরবের 31 টাকা হয়, বাংলাদেশি আমেরিকার সৌদি আরবের 1 টাকা যদি বাংলাদেশে 31 টাকা 40 পয়সা হয়, আমেরিকার 1 টাকা যদি বাংলাদেশে 120 টাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলে 1 টাকায় সেটা 700 টাকা হতে পারে না? ইসলাম বলে কি সহজ, দেখেন এখন সহজ হয়ে গেছে। আপনি দেখেন না, কারেন্সি হিসাব করে দেখেন না, অন্যান্য দেশের সাথে যদি বাংলাদেশের টাকার এত গুণ হয়ে যায়, তা আখিরাতের টাকার সাথে, হজের টাকার সাথে বাংলাদেশি টাকা 700 গুণ বেশি দিবে। এটা কি আল্লাহর জন্য অসম্ভব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তবে আপনার জন্য এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত করতে হবে। নিয়ত সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আমি হজ করবই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হজ নিয়ত মানে আবার নির্বাচনের নিয়ত নয়। নির্বাচন আগে কত নিয়ত থাকে, রাস্তা করে দিব, কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, রুট করে, কত কিছু। চাউল 10 টাকা হয়ে যাবে, নির্বাচনের পরে 70 টাকা হবে। লোকেরা বলে আপনি না বলছিলেন, নিয়ত করেছিলেন, ভাষণ দিয়েছিলেন 10 টাকা হবে, বলে কেজি বলি না ফাবা বলছিলাম, তোমরা বুঝতে ভুল হয়েছে। এরকম নিয়ত না, নিয়ত কত কিছু থাকে। পাক্কা নিয়ত, দৃঢ় ইচ্ছা থাকতে হবে যে অবশ্যই আমি আমার জীবন বাঁচে থাকলে আগামী বছর হজ করব ইনশাআল্লাহ। আপনি যদি নিয়ত করেন আগামী বছর আসার পরে যদি আপনি মারাও যান, আল্লাহ আপনাকে হাজি বানাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর সিদ্ধান্ত, নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তো দিবেনই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন সেই নিয়ত পূরণ করবে। হজ করতে টাকার দরকার নয়, আপনি বুঝেন না। হজ করতে সামর্থ্যের দরকার না, সবচেয়ে বড় সামর্থ্যের দরকার হচ্ছে বড় একটা ইচ্ছা, আল্লাহর প্রেম, রসুলের প্রেম থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়। বাংলাদেশে অসংখ্য মসজিদের ইমাম মুয়াজ্জিন যাচ্ছে, 1 টাকাও নাই, বেতনও ঠিক নাই, কিন্তু আল্লাহর ঘরে যাচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, আর প্রত্যেকটা মসজিদ হচ্ছে কাবা শরীফের শাখা অফিস। পৃথিবীর কোনো ব্যাংকে যদি কোনো অফিসে, শাখা অফিসে চাকরি করলে এক সময় হেড অফিস থেকে তলব করে, শাখা অফিসের ম্যানেজার, শাখা অফিসের বিভিন্ন ক্লায়েন্টদেরকে তলব করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাবা করে শাখা অফিস মসজিদে যারা খেদমত করে, নিয়ত যদি পরিপূর্ণ থাকে, এক সময় না এক সময় ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ সেখানে ডাক দেয়। আল্লাহ বলেন আমার কাবা শরীফের শাখা অফিসে তুমি জীবন দিয়েছ, চাকরি করেছ, খেদমত করেছ, আসো এবার আমার হেড অফিসে চলে আসো। সুবহানাল্লাহ। অনেক প্রেমিক এরকম আল্লাহর ঘরে চলে যায়, টাকা নাই, পয়সা নাই, কিসের কারণে? প্রেমের কারণে। আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, হজের প্রেম, দৃঢ় ইচ্ছা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে নিয়ে যায় সেও বলতে পারে না। সুবহানাল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআন, এই তাফসীরের মধ্যে আসছে, ইদ্রিস কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আমি প্রত্যেকটা কথা বলার পরে কোটেশন এই জন্য দিই অনেকে যাতে ভুল বুঝতে না পারেন। মন গড়া কথা বলার জন্য এই মিম্বার নয়, আজে বাজে কাহিনী বলার জন্য এই মিম্বার নয়। মিম্বারটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার। আজকে আমরা বিভিন্ন ওয়াজের মাহফিলে দেখি এটা ওই হয়েছে, ওটা ও হয়েছে, শুধু একজন অপরজনে গালিগালাজ করতে করতে সময়টা নষ্ট করে দেয়। আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে। কথা বলতে হবে কোরআন দিয়ে, কথা বলতে হবে হাদিস দিয়ে। হাদিস এবং কোরআন দিয়ে কথা বলতে আজীবন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جربنا الله أكبر কোরআনুল কারীম পারা নম্বর হলো 16 পৃষ্ঠা নম্বর হলো 3 সূরার নাম হলো সূরা কাহাফ আয়াত নম্বর হলো 110 লাইন নম্বর হলো 14 এবং 15 আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষ তোমরা যদি সবাই মিলে কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলো আল্লাহর প্রশংসা করো কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করো ইসলামের কথা বলো পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয় সমস্ত গাছগুলো যদি কলম বানানো হয় এরপরে যদি আল্লাহর ব্যাখ্যা কোরআনের কথা হাদিসের কথা বলতে শুরু করো লিখতে শুরু করো কলম শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আল্লাহর কথা শেষ হবে না সুবহানাল্লাহ সুতরাং আজেবাজে কিচ্ছা বলার কোনো দরকার নাই কিচ্ছা হবে কিচ্ছা ছাড়া কোনো কথা নাই আল্লাহ নিজেই কিচ্ছা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইক আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর একটা কিচ্ছা কাহিনী ঘটনা নবী আপনাকে জানিয়ে দিচ্ছে ওহির মাধ্যমে কোরআন শরীফে একটা সূরা রয়েছে সূরার নাম হচ্ছে সূরাতুল কাসাস কিচ্ছার সূরা কিসের সূরা কিচ্ছা কিচ্ছা হবে কাহিনী হবে ওয়াকে হবে ঘটনা হবে তবে অথেন্টিক দলিল দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে ইসলামের ঐতিহাসিক দিয়ে সাপের কিচ্ছা সাপ বাড়ি হয়ে গেছে ব্যাং লম্বা হয়ে গেছে এরকম আজেবাজে কিচ্ছা নয় আমার বন্ধুগণ তাফসিরে মুআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক ঘটনা লিখেছেন তার মধ্যে এই ঘটনাটা উল্লেখযোগ্য তিনি বলেছেন আমার দেশের একজন গোয়াল যিনি গরুর ঘরে দুধ দহন করে এবং গোয়ালের কাজ করে তিনি দেখতেছি মক্কা শরীফে শেখের মতো করে জুব্বা পরে পাগড়ি পরে সেখানে বসে বসে ইবাদত করতেছে আমি গোয়ালকে জিজ্ঞাসা করলাম তুমি গোয়ালের কাজ করো গরুর কাজ করো তুমি মক্কা শরীফে এসে শেখ সাজছো কেমনে মনে হয় প্রথম আমি ভয় পেয়ে গেলাম এটা আমাদের এলাকার মানুষ নয় হয়তো একরকম মানুষ ভিন্ন থাকতে পারে অনেক ধরনের মানুষ থাকতে পারে কি পারে না তিনি প্রথমে চিন্তা করেছেন এটা এই এলাকার মানুষ আমাদের দেশের মতো হতে পারে পরে কাছে গেলেন ডাক দিলেন জিজ্ঞাসা করলেন আব্দুল করিম তাকালেন তুমি আব্দুল করিম নাকি বলে হ্যাঁ তুমি কি আমার দেশের ওই গোয়াল বলে হ্যাঁ তুমি কেমনে কাবা শরীফে আসছো তাফসিরের মধ্যে তিনি লিখেছেন আমি শুধু একা নয় আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার পরিবার পরিজন সবাই এখন আল্লাহর ঘরের পাশে বাসা নিয়ে থাকতেছি সুবহানাল্লাহ কেমনে হলো তিনি বলতেছেন আমি যখন নামাজের নিয়ত বানলাম আমার সামনে জায়নামাজের সামনে কাবা শরীফের ছবি চলে আসতো আমি হুজুর থেকে ওয়াজ শুনেছি পরিষ্কার নিয়ত করলে নিয়তের মধ্যে ভেজাল না থাকলে আল্লাহর প্রেম নবীর প্রেম থাকলে একদিন সেখানে যাওয়া যাবে আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলি আল্লাহ কল্পনার জগতে কাবা শরীফ আর কত দেখবো বাস্তব জগতে দেখার সুযোগ দাও আমাকে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে বারবার দোয়া করতাম অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব আল্লাহর ওয়াদা মিথ্যা নয় নামাজ পড়ার পর আল্লাহকে বললাম আল্লাহ তুমি দয়া করে আমাকে একবার কল্পনার জগতে হজ না করাইয়া বাস্তব জগতে হজে নিয়ে যাও এবার হাজিরা যখন হজে যাচ্ছে রাসূল বলেছেন হাজিদেরকে বাড়াইয়ে দেওয়া সওয়াব হাজিরা যখন ঘর থেকে আসবে আল্লাহর ঘর থেকে তখন আগে বুকে নেওয়া সওয়াব তাদের কদমের দিকে সওয়াব দেখা সওয়াব তার কারণ তাদের এই কদম দিয়ে আমার রাসূল যে জায়গায় হাঁটছে তারা সেই জায়গায় হেঁটেছে হাজিরা আসার সাথে সাথে সিলাই লাগাও তাদেরকে বলো আমার জন্য মাফ চাও সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমি সেই কথা বলে হাদিসটা পড়ে আমি আমার গোয়ালের কাজ শেষ করে হাজি বাড়াইয়ে দেওয়ার জন্য গেলাম তখন কিন্তু প্লেন ছিল না এয়ারপোর্ট ছিল না বিমানবন্দর ছিল না পানির জাহাজ ছিল পানির জাহাজে গেলাম পানির জাহাজে গিয়ে কুলিরা দেখতেছে হাজিদের মালগুলো তুলে দিচ্ছে নিচ থেকে উপরে তুলে দিচ্ছে একটা কুলি মাল তুলতে গিয়ে তিনি পা ছিটকে পড়ে গেছে পায়ে আঘাত পেয়েছে পা ভাঙার মতো অবস্থা কুলিকে বলতেছে তুমি আর পারবে না তোমার ড্রেসটা আমাকে দাও আমি মাল তুলে দিই
তাফসীরের মধ্যে আসছে ইদ্রিস কান্দলুই রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন কুলি সেজে তিনি মাল তোলা শেষ হলো। মাল তোলা শেষ হওয়ার পরে ড্রাইভারকে বলতেছেন আমি সব মাল তুলে দিছি, এগুলো আবার নামাতে হবে, কুলি লাগবে। কত বাদাম ব্যাপারে যায়, কত কিছু, যে আমাকে একটু সুযোগ দাও না, এক পাশে বসে থাকবো। তিনি জাহাজে বসে থাকলেন। জাহাজে, পানির জাহাজে বসে বসে তিনি জিদ্দার পাশে চলে গেলেন। ঘোষণা যখন আসলো হাজিরা কাগজপত্র রেডি করো, এখন জিদ্দা আমরা নৌ বন্দরে নামবো, কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোনো কাগজপত্র নাই, আমি তো কুলি। আমি দিলাম ঝাঁপ সাগরে। জিদ্দা একটা নদী আছে, নদীতে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে সাগরের এক কিনারে চলে গেলাম। মিটমিট করে আলো জ্বলতেছে, একটা ঘরে উঠলাম। ঘরে উঠে বাঙালি, আমি আরবি কিছু বুঝি না, বাংলা ভাষায় তাকে অনেক কিছু বোঝাতে চাইলাম, সে বুঝে না। দেখতেছি সে ঘরের মধ্যে দুধ দোহন করতেছে, গরু লাথি মারতেছে, মহিষ সেখানে যেটা ছিল পশু সেটা। উনি বলতেছে তুমি পারবা না, আমার অভিজ্ঞতা আছে, আমি পারবো। আমি সুন্দর করে দুধ দোহন করে দিলাম, সব কিছু করে দিলাম। মালিক খুশি হয়ে গেল। মালিক বলতেছে তুমি এত অভিজ্ঞতা সম্পন্ন কোথায় থেকে? আমাকে আরোই বলতেছে আমি তো আরবি জানি না। আমি বুঝালাম আমি সব পারি, তবে আমার একটা আশা। মালিককে বলতেছে তোমার যা কাজ আমি করে দেব, আমাকে একবার কাবা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মালিক বলতেছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি দুধ দোহন করো, কাজ করতে থাকো। এবার মালিক তার থেকে তার স্ত্রী, পরিবার পরিজন সবার ঠিকানা নিলেন, সবাইকে মক্কা শরীফ যাওয়ার ব্যবস্থা করলেন, ভিসা দিলেন। ভিসা দেওয়ার পরে পরিবারের সবাই চলে গেলেন, সবাই ঘরের গোয়ালি নিয়ে কাজ করলেন, দুধ দোহন করলেন, ঘরের সেবা করলেন। মালিক সবাইকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারপরে বছর এবার মালিক কফিলের অবস্থায়, কফিলের ব্যবস্থাপনায় নিজে সহ পরিবারের ছেলে মেয়ে সবাই আল্লাহর হজ করার সুযোগ হয়েছে। তিনি বলতেছেন আমার শুধু ইচ্ছে ছিল আর চোখের পানি পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাজীদের সেবা করতে গেছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমাওয়াতাল মাসজিদিল হারাম। হাজীদেরকে পানি যারা পান করায়, স্পষ্ট কোরআনের আয়াত, সূরা তাওবা 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন আজআলতুম সিকায়াতাল হাজ, তুমি কি হাজীদেরকে পানি পান করাও, হাজীদেরকে সেবা করো। হাজীদের যারা পান করায়, হাজীদের যারা সেবা করে, হাজীদের থেকে যারা দোয়া নেয়, তাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু হাজীদের সেবা করতে গিয়ে আল্লাহ তাকে হাজী বানালেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে পৃথিবীর সব মানুষ যে নিষ্ঠুর হোক, পাষাণ হোক, আমি আগেও বলেছি যত নিষ্ঠুর হোক না কেন, যখন আপনার ঘরে সেই নিষ্ঠুর মানুষের কাছে যখন একজন লোক ঘরের দরজায় চলে যায়, আস্তে আস্তে নিষ্ঠুরতা কমে যায়। ঘরের ভিতর যখন ঢুকে যায়, যত নিষ্ঠুর হোক না কেন, সব কিছু মনের ভিতর রাখে, মাফ করে দে। তুমি আমার ঘরে আসছো, এখানে প্রতিশোধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ঘর আমি তোমাদেরকে দিয়েছি, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এমন ঘর আমি আল্লাহ দিয়েছি, প্রথম ঘর, যে ঘর হচ্ছে হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন বুঝার জন্য সহজ কথা হলো আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন আলামিনের রব, রসুল হচ্ছেন রহমতুল লিল আলামিন, আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, কাবাঘর হচ্ছে হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা অনেক লুট কথা। আল্লাহ যতজনের জন্য রব, রসুল যতজনের জন্য রহমত, কোরআন যতজনের জন্য হেদায়েত, কাবা শরীফ সমগ্র বিশ্ব জাতির জন্য হেদায়েতের মার্কাজ, বরকতের মার্কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কাবা শরীফ এমন একটা ফজিলতপূর্ণ ঘর, দুনিয়া সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। দুনিয়া সৃষ্টি হওয়ার 2000 বছর পরে আদমকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করালেন। 3 নম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, 4 নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, 5 নম্বর আমালেকা গোত্র দিয়ে, 6 নম্বর জুরহাম গোত্র দিয়ে, 7 নম্বর কোসাই ইবনে কালাব গোত্র দিয়ে, 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বংশ কোরাইশ দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। আমার নবীও কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করেছেন।
হাজরে আসওয়াদ কোন জায়গায় রাখবে ঝগড়া বিবাদ হয়ে গেল। মক্কা শরীফের নেতৃত্বে যারা রয়েছেন তারা সিদ্ধান্ত হলো আগামীকাল সকালবেলা ফজরের নামাজের আগে যে আগে আসতে পারবে তিনি মীমাংসা করে দিবেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী সকালবেলা সবার আগে কাবা শরীফে হাজির। আল্লাহ রসুল নিজ হাতে হাজরে আসওয়াদটা রাখলেন। মক্কার যত প্রধান রয়েছে তারা চাদরের এক এক কোণা ধরলেন, নবীজি সুন্দর সমাধান দিলেন। আমার নবী নিজ হাতে কাবা শরীফের এক কোণে হাজরে আসওয়াদটা রাখলেন। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, মক্কা শরীফের কাবা শরীফটা যত বড় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বংশের কুরাইশদের টাকা পয়সা কম ছিল, সেজন্য কাবা শরীফের কিছু অংশ খালি রেখে দিয়েছে। এখনো যারা ছবিতে দেখেন, ভিডিওতে দেখেন, কিছু অংশ অর্ধেক দেওয়াল দিয়ে খালি আছে কি নাই, এটাকে বলা হয় হাতিমে কাবা। আসলে মূল মাহাত্ম্য শুনেন, হাতিমে কাবা মানে আমি সহজ ভাষায় বলি প্রত্যেকের ঘরে ব্যালকনি থাকে, বারান্দা থাকে। আমার নবী যেন উম্মতের জন্য একটা বারান্দার ব্যবস্থা করেছেন, সেটা অন্য কোনো নবী করে নাই, অন্য কাবা নির্মাণের সময় হয় নাই। রাসূল নিজে কাবা নির্মাণের সহযোগিতা করার সময় অর্ধেকের কিছু অংশ জায়গা খালি রেখেছে। লক্ষ কোটি উম্মত কাবা প্রেমিকরা কাবাতে আসবে, কাবার দরজা বন্ধ থাকবে, ঢুকতে পারবে না। কিছু অংশ কাবা শরীফ না বানায়া খালি রেখেছে উম্মতরা যাতে সেখানে ঢুকে খানতে পারে। আমি বুঝি নাই, আপনি বুঝেন না, দয়াল নবী বুঝেছে। আমার উম্মতরে বড় আশা থাকবে কাবা শরীফ ঢুকবে। ওই কাবা শরীফ ঢুকার জন্য কাবা শরীফের কিছু অংশ খালি রেখেছে, সেটাকে হাতিমে কাবা বলা হয়। এক সময় বারবার ঢোকা যেত, এখন বারবার ঢোকা যায় না। নিয়ত করেন একবার, আল্লাহ তোবার ঘরে যাব, তোবার ঘরে হাতিমে কাবা ভিতরে ঢুকে কাবা শরীফের ভিতরে ঢুকার মজা নিয়ে চোখের পানি ফেলবো। ওই হাতিমে কাবাতে ঢুকলে যা দোয়া করেন তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশের লোকদের টাকা কম ছিল, সেজন্য ছোট অংশ বাদ দিয়েছে, ছোট করে ফেলেছে। আসল মাহাত্ম্য টাকা কম নয়, আসল মাহাত্ম্য হলো উম্মতের জন্য ব্যবস্থা করে গেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন একটা ঘর যে ঘরের দিকে তাকালেও সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি হচ্ছে বাহরুল ফাওয়াইদের 92 নম্বর হাদিস। রাসূল বলেছেন আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘর মুহাব্বতের দিকে একবার তাকায়, সাথে সাথে তার আমলনামায় ইবাদতের সওয়াব হয়ে যাবে। পৃথিবীতে কত ঘর আছে, কত অট্টালিকা আছে, কত বিল্ডিং আছে, কোন দিকে তাকালে সওয়াব হবে না। তাজমহলের দিকে তাকালে সওয়াব হবে না। আল্লাহর নবী বলেছেন, অপর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজামুল কবির 11475 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينزل كل ليلة ويوم 120 রহমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন একটা দুইটা নয় 120টা রহমত নাজিল করতে থাকে কাবা শরীফের চতুর্দিকে। প্রতিদিন, প্রতি মুহূর্তে কয়টা রহমত? 120টা রহমত। রাসূল বলেন, সিত্তুনা লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে কাবা শরীফের চতুর্দিকে তাদের আমলনামায় লেখা হয়। আরবাউনা লিল মুসাল্লিন, কাবা শরীফের চতুর্পাশে যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা স্পেশাল রহমত লিখে দেওয়া হয়। ওয়া ইশরুনা লিন নাজিরিন, দয়াল নবী বলেন যারা কোনো কারণে জামের কারণে তাওয়াফ করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, শুধু কাবা শরীফের দিকে তাকালো, এক পলকে চোখের পলক লাগালো, সাথে সাথে 20টা রহমত নাজিল হয়। তোমার কাবা যদি হয় তো সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। কি সুন্দর কাবা শরীফ, দেখতে মনে হয় কালো, কিন্তু যারা গেছেন তারা জানেন কাবা শরীফ দেখার সাথে সাথে চোখের পানে রাখা যায় না। আল্লাহর হাবিব বলেছেন এমন সময় যা দোয়া করবা সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাবা শরীফ কি আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে সম্মান দিলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তাফসিরে আসছে একটা দুইটা নয় 119টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। প্রত্যেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর হয়েছে, মুমতাজ হয়েছে, প্রধান হয়েছে, গোল্ড মেডেল পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষা যখন দিলেন, সব পরীক্ষায় যখন ইব্রাহিম বিজয় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। 1 নম্বর তোমাকে বিশ্ববাসীর ইমাম বানাইয়া দেব, যেহেতু পরীক্ষায় পাশ করেছ। 2 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হাত দিয়ে, যেই শরীর দিয়ে পরীক্ষা করে দিয়েছ, সেই হাত দিয়ে আমি আমার কাবা ঘর বানাবো। তুমি যেহেতু বিজয় হয়েছ, তোমাকে দিয়ে আমার কাবা ঘর বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দিয়ে কাবা ঘর বানালেন। ইব্রাহিম দিয়ে হজের ঘোষণা দিয়ে আলেন, আযিন ফিন্নাসি বিল হজ। ইব্রাহিম দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করালেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। ইব্রাহিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের খেদমত করালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লম্বা ঘটনা বিবাহ করলেন, বউয়ের নাম ছিল বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহটা অনেক আশ্চর্য কাহিনী। তিনি যখন নাকি আগুনে পরীক্ষা দিলেন দীর্ঘদিন, আগুন ইব্রাহিমকে পুড়ে নাই। ইতিহাস আপনারা জানেন, আগুন না পোড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন থাকার পর আগুন থেকে বের হয়ে গেল। যাত্রা পথে দেখতেছেন একটা খোলা মাঠে অসংখ্য মানুষ জামায়াত হয়ে গেছে। কত সুন্দর সুন্দর পুরুষ দেখতে পেলেন, শুনতে পেলেন। সেই মাঠে সব এলাকার কৃতি সন্তানরা, সুন্দর সুন্দর রৌনকরা সেখানে জমায়েত হয়েছেন। সরকার নাকি ঘোষণা দিয়েছে, যাকে আমার মেয়ে পছন্দ করবে তাকে আমি আমার মেয়ে জামাই বানাবো, স্বামী বানাবো। কারণ মেয়েটা ছিল বিশ্ব অন্যতম সুন্দরী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সমস্ত পুরুষরা ওই মেয়েটাকে বিবাহ করার জন্য গেলেন। মেয়েটা সবখানে ঘুরে দেখলেন, কোনো পুরুষের পছন্দ হলো না। হঠাৎ চোখ পড়ে গেল খেজুর গাছের নিচে, একজন যুবক সেখানে বসে আছেন। তিনি গিয়ে ফুলের মালাটা ইব্রাহিমের গলায় পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে ডেকে নিলেন। স্টেজে আনার পরে বাদশা বললেন মেয়েটাকে, এই মেয়ে এই জামাইত কেন পছন্দ করেছো? এটা তো সবার চাইতে সুন্দর না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা বলতেছেন, 1 দিন 2 দিন নয়, লাগাতার 3 দিন স্বপ্ন দেখেছি উনি জান্নাতি পুরুষ, আমি উনাকে ছাড়া আর কাউকে স্বামী নেব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিলেন। কোনো যৌতুক লাগলো না, টাকা লাগলো না, বৈরাত লাগলো না, কিচ্ছু লাগলো না। কে করে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ বিবি সারা সীমাহীন সুন্দরী, সুন্দরী নারী যে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা আরেকটা দেশ অতিক্রম করতে, সেই দেশের সরকার ছিল অত্যন্ত নারী লোভী। যত সুন্দরী নারী তাদের বন্দর দিয়ে যেত, অ্যাটাক করে ফেলতেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর একজন হলো ইব্রাহিমের স্ত্রী বিবি সারা। সারাকে অ্যাটাক করে ফেললেন। জিজ্ঞাসা করা হলো, তোমার সাথে যে আছে সে কে? যদি বলে স্বামী, তাহলে হত্যা করে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিবি সারা বলল, এটা আমার ভাই। কি বললেন? আদমের দিক থেকে ভাই বোন হিসাবে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ইব্রাহিম নবীকে আর মারে নাই, হত্যা করে না, যেহেতু ভাই অন্য জায়গায় রেখে দিলেন। বিবি সারাকে নিয়ে গেলেন রাজমহলে জিনা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি স্ত্রী হাজেরার দিকে যখন ওই সরকার বিবি সারার দিকে যখন আক্রমণ করতে গেলেন খারাপ মানসিকতা নিয়ে, যখন কাছে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে অবশ করে দিলে। কার গায়ে হাত দাও বেয়াদব? ওনার পেট থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি পবিত্র রাখলেন বিবি হাজেরাকে। পৃথিবীর ইতিহাসে প্রথম সিসি ক্যামেরা সেদিন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ রুম থেকে দেখতেছেন বিবি হাজেরার সাথে কি হচ্ছে না হচ্ছে। সিসি ক্যামেরাকে ফিটিং করে দিলেন। আমার আল্লাহ ফিটিং করে দিলেন। ইব্রাহিম নবী দেখতেছে স্ত্রী গায়ে হাত দিতে পারে না। দ্বিতীয়বার আবার গেলেন,
ক্ষমা চাইলেন। জালেম বাদশাহ ইব্রাহিমের স্ত্রী বিবি সারা ক্ষমা করে দিলেন, সুস্থ হয়ে গেলেন। শয়তান আবার ধোঁকা দিল। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ বলে, শেষ পর্যন্ত তার গায়ে টাচ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও ক্ষমা চাইলেন, বিবি সারার কাছেও ক্ষমা চাইলেন। জালেম সরকার, পৃথিবীতে যত জালেমরা নির্যাতন করে মাজলুমের উপর, আল্লাহ রাব্বুল আলামিন সব জালেমদেরকে একদিন না একদিনে কঠিন শাস্তি দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হেফাজত করলেন। বাদশাহ আরেকটা সুন্দরী মেয়ে তাকে উপহার দিলেন। সেই মেয়ের নাম ছিল বিবি হাজারা। আমার বন্ধুগণ, হাজারা এবং সারা দুইটা বউ হয়ে গেল। ইব্রাহিমের কয়টা বউ? আমাদের সমাজে দুইটা বউ হলে ঘরে ঢুকাবে না। মাঝে মধ্যে কিছু মানুষ দেখি দিনে 9টা বাজে মসজিদে হাজির। মনে করলাম বড় বুজুর্গ, জিজ্ঞাসা করলাম তুমি এত বড় বুজুর্গ? বলো হুজুর বুজুর্গ তাই নয়, করে থাকতে পারি না, দুই বউয়ের জ্বালায় এত কষ্ট পায়, আমাকে করে থাকতে দে না, সেই জন্য এখানে চলে আসছি। আবার বন্ধুগণ, সেই সতীনের যুদ্ধ সবখানে আছে। বিবি হাজারা সারা দুইজন যখন ইব্রাহিমের স্ত্রী হলো, একজন অপরজনকে সহ্য করতে পারে না। আমি বলবো না এটা সতীনের যুদ্ধ, এটা হলো আল্লাহর ফায়সালা। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করলেন বিবি হাজারাকে সেখান থেকে সরাইয়া দিতে। আমার আল্লাহর কি সিদ্ধান্ত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সেই বংশে, হাজারার বংশে একটা ছেলে দিলেন। ছেলেটার নাম কি? ইসমাইল। ইসমাইলকে নিয়ে, বিবি হাজারাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম চলে গেলেন কাবা শরীফের পাশে। তখন কাবা শরীফ ছিল না, নিশানা ছিল, আল্লাহর হুকুম ছিল। পাশে যখন রেখে আসতেছে, বিবি হাজারা ইব্রাহিমের হাত ধরে বলতেছেন, স্বামী কোন জায়গায় রেখে যাচ্ছ? যেখানে পানি নাই, যেখানে কোনো ফসল কিচ্ছু নাই, একটা দুধের বাচ্চা রেখে যাচ্ছ, আমি কেমন ওনাকে নিয়ে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ইশারা করলেন হাত দিয়ে। বিবি হাজারা বলেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে চলে যাও, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়ার মায়েরা অনুরোধ জানায়, স্বামীকে বিরক্ত করবেন না। বিবি হাজারার মতো একটা শিক্ষা নিন। আপনি যত বাজারের কথা বললেন, হয়তো স্বামী সব বাজারের ইচ্ছা পূরণ করতে পারে নাই। আপনি একটু আল্লাহর উপর ভরসা করুন, স্বামীকে বিরক্ত করবেন না। স্বামীকে ছেড়ে দেন, মাফ করে দেন, ওনার সাধ্য মতো অবশ্যই সব বাজার আনবে। আজকের মায়েরা যদি হাজারার মতো স্বামীর সাথে আচরণ করতো, আল্লাহর কসম ঘরে ঘরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হতো না। ঠিক কিনা? স্বামী স্ত্রীর মতো কোনো যুদ্ধ হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বিবি হাজারা সারা কাবা শরীফের পাশে, সেখানে কোনো ফসল নাই, পানি নাই, গাছ নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি, মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে রেখে যাচ্ছি যেখানে গাছপালা কিছু নাই, কোনো কিছু নাই, খাবার নাই, পানি নাই। এই বাচ্চাগুলো খাবে কোত্থেকে কিছু আমি জানি না। তোমার কাবা শরীফের পাশে রেখে যাচ্ছি, তুমি তাদের উপর সাহারা হয়ে যাও। 1 নম্বর দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা। কি সুন্দর কথা! আল্লাহ, আমার ছেলে আমার স্ত্রীকে 1 নম্বর নামাজি বানাইয়া দাও। আল্লাহু আকবার। 1 নম্বর খাবারের কথা বলেন, 1 নম্বর কিসের কথা? নামাজের কথা। তারপরে বলতেছেন, ফাজালা ফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। বিশ্ববাসীর অন্তরে কাবা শরীফের মোহাব্বত ঢুকাইয়া দাও। লক্ষ লক্ষ লোকেরা এখানে আসবে এবং আল্লাহ বলে, আল্লাহর হাবিব ইব্রাহিম, আল্লাহর খলিল বলেন, তাদের জন্য ওয়ারযুকহুম মিনাস সামারাত। তুমি আল্লাহ আসমান থেকে সকলের জন্য, হাজিদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। চলে গেলেন ইব্রাহিম, রয়ে গেলেন হাজারা, ইসমাইল। পানি নাই, পানি শেষ হয়ে গেল। সন্তান পানি বাড়ি করে কান্না করে। এমন সময় মা হাজারা চলে গেলেন সাফা পাহাড়ে, দেখতেছে পাহাড়ে পানি নাই, পাহাড়ের কিনারায় গেলেন না, সাফা মারওয়াতে উঠলেন। আমার আল্লাহর কাছে এত খুশি লাগলো, 1 বার 2 বার নয়, 7 বার দৌড়াদৌড়ি করলো। কয়বার? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন
গায়রিল্লাহ। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করলো কিসের জন্য? সবাই বলুন কিসের জন্য? বন্ধুগণ, ওয়াজ করা আসল কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, শিক্ষা নিন। মা হাজেরা যেমন সন্তানের জন্য 7 বার দৌড়াদৌড়ি করলো পানির জন্য, দুনিয়ার কোনো বাবা যদি সন্তানের রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে মা হাজেরার মতো সওয়াব পাবে। আপনি অফিসে যাচ্ছেন কেন? আপনার সন্তানের রিজিকের জন্য। মা হাজেরা সন্তানের পানির জন্য দৌড়তেছে, দূরে দূরে পানি পেল না, হঠাৎ ইসমাইলের পায়ের নিচ দিয়ে পানি বের হয়ে গেল, এত জোরে পানি যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামের মা দেখে আশ্চর্য হয়ে গেল, তাড়াতাড়ি মা বলতেছে পানি তো চলে যাবে, জামজাম পানি, থামো থামো থামো। জমজম মানে কি? থামো, যাইস না, পানি অনেক কষ্টের ঘর পানি পেয়েছে। মায়ে যখন পানি দেখলেন সন্তানের পায়ের নিচ দিয়ে, মা কলিজা ছিঁড়ে গেল। আমার বন্ধুগণ, সবাই মনে করে এটা জমজম, আমি মনে করি এটা শুধু জমজম নয়, এটা হলো মায়ের চোখের পানির নিয়ামত। দুনিয়ার কোনো মা যদি সন্তানের জন্য চোখের পানি পেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পায়ে দিয়ে জমজমের মতো নিয়ামত দিয়ে দে। মা বাপ যদি রাজি থাকে সন্তানের জন্য আল্লাহ জমজম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু জমজম নয়, আল্লাহ বিল্ডিং এর মালিক, ফ্ল্যাটের মালিক, প্লটের মালিক, সব মালিক বানাইয়া দিবে। কিসের কারণে? মা বাপ যদি রাজি থাকে। মা হাজেরা চোখের পানি ফেললেন, মায়ের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কদম দিয়ে জমজম বের করে দেন। শুধু জমজম নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। পৃথিবীতে যত পানি আছে সবচাইতে শ্রেষ্ঠ পানির নাম কি? জমজম। আল্লাহর হাবিব বলেছেন, এই জমজমের মধ্যে যাদের খিদা লাগে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, যাদের পানির পিপাসা লাগে তাদের পানির ব্যবস্থা রয়েছে, যারা বিভিন্ন রোগ নিয়ে খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ ভালো করে দেওয়ার ওষুধ রেখে দিয়েছে। পৃথিবীতে একমাত্র পানি যেটা খাবারও, পানীয়, ওষুধও, সব বিষয়ের মূল হচ্ছে পানি। শুধু তাই নয়, কিতাবে দেখেছি জমজম পানি নিয়ে, গ্লাস নিয়ে যত দোয়া করেছেন সব দোয়া কবুল করেছেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি জীবনীতে পেয়েছি, জমজমের পানি নিয়ে কাবা শরীফের সামনে দোয়া করেছেন, আল্লাহ জমজম নিয়ে যদি দোয়া করা হয় তুমি নাই কবুল করো, তোমার কাছে দোয়া করি আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমি যাতে যা শিখি মুখস্থ করি সব রাখতে পারি। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে আছেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি জমজম পানি নিয়ে দোয়া করার পর আল্লাহ এমনভাবে দোয়া কবুল করলেন, তিনি কিতাবখানায় ঢুকে, লাইব্রেরিতে ঢুকে একটা বই একবার দেখলে 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন। তিনি বলতেন, হিন্দুস্তানের কোনো কিতাব যদি আগুনে পড়ে যায় অথবা পোকা খেয়ে ফেলে আমাকে বলিও, আমি আনোয়ার শাহ কাশ্মীরি জের জবার নুক্তা সহ হুবহু লিখে দিতে পারবো শুধু জমজম পানির দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। এরকম কয়জনের ইতিহাস বলবো। আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলে আমি মুহাদ্দিস হয়েছি শুধু জমজমের পানির বদৌলতে। বালাকুড়ের শ্রেষ্ঠ শহীদ আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এত বড় শহীদ নাই, ওনার শাহাদাতের ব্যাপারে অনেক কথা আছে। শহীদ হওয়ার পরে উনি যুদ্ধ করার সুযোগ পেয়েছেন, লম্বা ইতিহাস বলতেছি না, শুধু জমজম পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন জমজমের পানি হাতে নিয়ে একটা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। দোয়াটা পড়ো, রিজিক বরকত হয়ে যাবে, ইলম পেয়ে যাবে, সমস্ত রোগ ভালো হয়ে যাবে। অসংখ্য রোগী ডাক্তারে ভালো করতে পারে না, আমার আল্লাহ জমজমের পানি দিয়ে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। অসংখ্য নিদর্শন সেখানে রয়েছে কাবা শরীফের পাশে, সেখানে জমজম, সেখানে মুলতাজিম, সেখানে হাতিমে কাবা, সেখানে মাকাম ইব্রাহিম। কোন দিকে যাবেন, যেদিকে যান সেদিকে দোয়া কবুলের জায়গা, সেদিকে আল্লাহর মকবুলের জায়গা। পিরামিড যত আশ্চর্য, তাজমহল যত আশ্চর্য, পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের সাথে শ্রেষ্ঠ আশ্চর্য হচ্ছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। মুসলমান বুঝে নাই কাবা শরীফের নিয়ামত। বাংলাদেশের দুয়েল পাখির মতো
দুইয়েল পাখি জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি, জানে? সে জানে না। তার নামে যে একটা চত্বর রয়েছে, ঢাকা একটা দুইয়েল চত্বর রয়েছে, দুইয়েল চত্বরে গিয়ে দুইয়েল পাখি পায়খানা করে, অথচ জানে না তার নামে একটা চত্বর হয়েছে, সে জাতীয় পাখি। দুইয়েল পাখি যেমন দুইয়েল চত্বরের মর্যাদা বুঝে না, নবীর প্রেমিকরা কাবা শরীফের মর্যাদা বুঝে না, রাউজা শরীফের মর্যাদা বুঝে না। যদি বুঝতো প্রত্যেক দিন দোয়া করতো, আল্লাহ যতদিন কাবা শরীফ দেখবো না ততদিন তুমি আজরাইল পাঠাইও না। কি নিয়ামত আল্লাহ সেখানে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা পানি পেল না, শুধু দৌড়লো। আল্লাহ চাইলে না দৌড়াইয়া পানি দিতে পারতো না? পারতো কিনা? ইসমাইল বিবি হাজরাকে দৌড়াইয়া আমার আল্লাহ পৃথিবীর সকল হাজিদের জন্য সেই দৌড়াটা ওয়াজিব করে দিয়েছে। একটা মহিলা, ওনার দৌড় এত পছন্দ হয়েছে। আল্লাহর রাস্তায় যারা দৌড়ে, আল্লাহর কাজ করার জন্য যারা দৌড়ে, শুধু হাজরার দৌড় নয়, নামাজের জন্য আপনি দৌড়ে আসতেছেন, আপনি রোজার জন্য দৌড়ে আসতেছেন, ভালো কাজের জন্য দৌড়ে আসতেছেন, সব দৌড়া হাজরার দৌড়ার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি শুধু মনে করেন না সাফা মারওয়া দৌড়া, সব দৌড়া আল্লাহর দ্বীনের জন্য, ভালো কাজের জন্য দৌড়বেন, এটা কবুল হয়ে যাবে, সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানি বের হয়ে গেল। এই পানি পৃথিবীতে এত বেশি আকর্ষণীয় হয়ে গেল, বিবি হাজরা পানি দিয়ে মানুষ খাবার দেয়। ওয়ারযুকহুম মিনাস সামারাত। বিবি হাজরার পানি পরিবর্তে এত বেশি খাবার হয়ে গেল তিনি কল্পনা করতে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি দিলাম, একটা মানুষ ঘর করার আগে পুকুর করে বিড়া করে কিনা? আল্লাহ বলেন, তোমাকে কাবা ঘর করার জন্য পানি দিলাম, বিড়া করলাম, এবার তুমি ঘরটা নির্মাণ করো। ওয়া ইযিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। পানি লাগবে, টিউবওয়েল লাগবে, নলকূপ লাগবে। আল্লাহ আগে পানির ব্যবস্থা করলেন, পরিবেশ করে দিলেন, মানুষজন আস্তে আস্তে আসতে লাগলো। এবার বললেন ঘর করো। কার ঘর? তোমার ঘর নাকি আল্লাহর ঘর? আল্লাহর ঘর। বাবা এবং ছেলে দুইজনে মিলে আল্লাহর ঘর করলেন। পাথর পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তা করো না, তুমি ডাক দিবা। ইব্রাহিম নবী ডাক দিলেন, আসো। একদিক থেকে পাথর দৌড়া আসে। আমাদের মসজিদের সভাপতি মহোদয় সেদিন বলল, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, যখন এই মসজিদের কাজ শুরু করতেছি, কোন দিক থেকে সিমেন্ট, কোন দিক থেকে লোহা, কোন দিক থেকে বালি আসলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, এটা হচ্ছে কাবা শরীফের সুন্নাত। কেউ যখন মসজিদের কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়, কোন দিক থেকে আসবে কেউ কল্পনা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করবে, এবার উপরে উঠতে হচ্ছে। কিভাবে উঠবে? আল্লাহকে বলেন কিভাবে উঠবো? আল্লাহ বলেন, মাকাম ইব্রাহিমে দাঁড়াও। পাথর উপর দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে যত লম্বা হতে হয় তত লম্বা হয়ে যায়। বিকালবেলা কাজ শেষে আবার পাথর ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি আশ্চর্যের বিষয় নয়? ইব্রাহিমের পায়ের চক এখনো পর্যন্ত সেই পাথর ধরে রেখেছেন, সেটার নাম হচ্ছে কি? মাকামে ইব্রাহিম। রাসূল বলেন, আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সেখানে গিয়ে নামাজ পড়ো। মাকাম ইব্রাহিমের পিছনে তাওয়াফ শেষ করার পরে যারা 2 রাকাত নামাজ পড়ে তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার কাবা শরীফে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার আগে 7 বার তাওয়াফ করতে হয়। কয়বার? তাওয়াফ চাইলে 3 বার, 4 বার, 5 বার করতে পারতাম, 7 বার কেন? কোরআন শরীফের সূরা হজে 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। এই কাবা শরীফ তাওয়াফ করো। 7 বার কেন? সপ্তাহের দিন কয়টা? বলেন কয়টা? প্রথম তাওয়াফে নিয়ত করতে হবে, আমার জীবনে যত জুমাবার থাকবে তোমার গোলাম। দ্বিতীয় তাওয়াফে আমার জীবনে যত শনিবার আছে তোমার গোলাম। তৃতীয় তাওয়াফ আমার জীবনে যত রবিবার আছে তোমার গোলাম। চতুর্থ তাওয়াফে সোমবার। পঞ্চম তাওয়াফে মঙ্গল। ষষ্ঠ তাওয়াফে বুধবার। সপ্তম তাওয়াফে বৃহস্পতিবার। এই 7 দিনে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, বছরের পরে খবর। ওই 7 দিনের জন্য 7 তাওয়াফ করে পুরা জীবন যদি এই 7 দিন ভালো থাকতে পারেন, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যারা হজ করে প্রকৃত হজ, তাদের কোনো প্রতিদান নাই, স্বয়ং প্রতিদান হলো আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন। কাবা শরীফ নির্মাণ করার পরে আমি বললাম যেটা দোয়া করা হয় সেটা আল্লাহ কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম কাবা শরীফের সামনে দোয়া করলেন। দোয়াটা আমাদের
আমাদেরকে জানাইয়া দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি আমার সাধ্যমতো কাজ করেছি, জীবনের শেষ কাজ এটা, তুমি আমার পক্ষ থেকে কাবা শরীফ কবুল করে নাও। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে ফেলেছেন। এবার রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আমাকে আমার ছেলেকে মুসলমান বানাও, কিয়ামত পর্যন্ত আমার বংশধর থেকে যারা আসবে সবাইকে মুসলমান বানাও। তাও সুবহানাল্লাহ বলবো না? কি বানাও? আপনারা যে মুসলমান হয়েছেন ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহু আকবার। আজকে আমার দেশের কিছু শিক্ষিতরা বলে আমি মুসলিম নই, আমি হিন্দু নই, আমি বাংলাদেশের এক বাঙালি। বাঙালি হওয়ার জন্য মুসলমানিত্বকে সে ত্যাগ করে ফেলে। আমার পরিচয় বাঙালি নয়, আমার পরিচয় হিন্দু খ্রিস্টান নয়, আমার পরিচয় এক নম্বর হলো কি? সবাই বলে এক নম্বর কি? আজকে মুসলমানের মধ্যে ভেদাভেদ করার জন্য কত ফেরকা, মযহাবি, লা মযহাবি, আহলে হাদিস, আহলে সুন্নাত, সব ফেরকা হচ্ছে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে আসছে, ঠিক কিনা? ঢাকা গিয়ে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, মসজিদের নাম দিয়েছে আহলে হাদিসের মসজিদ। এটা তো ইতিহাসে ছিল না। মসজিদ কেন ভাগ হবে? মসজিদ তো সবার জন্য উন্মুক্ত হতে হবে। মসজিদে ভাগ করা মানে এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। জোরে বলো নাউজুবিল্লাহ মিনাল্লাহ। মসজিদ সব হবে মুসলমানদের জন্য। কিসের জন্য? মযহাবি মসজিদ, লা মযহাবি মসজিদ, ফিকহ মসজিদ, সুন্নি মসজিদ, ওয়াবি মসজিদ, ওয়াবি ইমাম, সুন্নি ইমাম, এই ভেদাভেদ বাদ দেন, সব আল্লাহর গোলাম। সবার পরিচয় হচ্ছে আমি মুসলমান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ আমাকে মুসলমান বানা, আমার ছেলেকে মুসলমান, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধর সবাইকে মুসলমান বানা। আচ্ছা, সবাই যদি মুসলমান হয়ে যায়, একজন নেতা লাগবে না? একজন প্রধান লাগবে না? সিফাসা লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের সামনে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহান, যাকে না বলেন আসমান জমিন হতো না, সেই মহান নায়ককে আমি ইব্রাহিমের বংশে দান করো। শ্রেষ্ঠ রসুলকে আমি ইব্রাহিমের বংশ দান করো। শ্রেষ্ঠ মহানকে আমার ইব্রাহিমের বংশ দান করো। দোয়া ছিল কোথায়? কাবা শরীফের সামনে। আমি আর আপনি তো সুযোগ পেলে ফ্ল্যাটের দোয়া করবো, ফ্ল্যাটের দোয়া করবো, টাকা পয়সার দোয়া করবো, আল্লাহ ধনী বানালেন। ইব্রাহিম দোয়া করলেন নামাজের দোয়া, দোয়া করলেন নবীর দোয়া। তাফসীরে আসছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইব্রাহিমের বংশ দিয়ে আল্লাহ দিলেন কাবা শরীফের দোয়া ফসল। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আনা সামরাতু দুআ ইব্রাহিম। নবী তো আগে থেকে নবী হয়েছেন, এটা তো অনেক লম্বা ইতিহাস, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূলের জন্য ইব্রাহিম দোয়া করেছেন, নবীরা দোয়া করেছেন। সবাই বলে না শেষ আমার বংশে একটা শ্রেষ্ঠ সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ দোয়া করলেন। তার অর্থ হচ্ছে যেটা দোয়া করবেন সেটাই আল্লাহ কবুল করবে। এই দোয়ার শেষে আপনি যাবেন সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ মদিনা শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারাল কাবা, যে কাবা শরীফ জিয়ারত করলো, আমাকে দেখতে আসলো না, সে আমার উপর জুলুম করলো। হজের বিধানের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নতের মধ্যে যদিও বা নবীর রওজা শরীফে যাওয়া নাই, কিন্তু রাসূলের উম্মতের প্রেমের সবচাইতে বড় মহাব্বতের হলো নবীর প্রেম। ইতিহাসে অনেকজনের লেখা নাম রয়েছে, একজনের নাম বলি শুধু, আব্দুর রহমান জামি। ভারতবর্ষের খোরাসান শহরের একজন বড় আল্লাহর ওলি। তিনি রাত দিন কবিতা লিখে লিখে নবীর শানে চোখের পানি ফেলতেন। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যত কবিতা লিখেছি, সেই দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে ডাক দিল কবিতা শোনানোর জন্য। তিনি বললেন, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে আমি কবিতা শোনাবো না, আমি আমার নবীকে শোনাবো। ইয়া আল্লাহ, আমাকে একবার সুযোগ দাও, আমার নবীর রওজা শরীফের সামনে যাতে আমি আমার কবিতা পড়তে পারি। কারণ রাসূল বলেছেন, মান সাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ পড়ে, বাহিরে থেকে যারা পড়ে দরুদগুলো ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে নাম সহ ঠিকানা সহ। যারা আমি নবীর পাশে দরুদ শরীফ পড়ে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি। আব্দুর রহমান জামি তিনি সিদ্ধান্ত নিলেন আমি রাসূলকে কবিতা শোনাবো। সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে যাব, রাসূলের রওজা শরীফে যাব। কিন্তু আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রধানকে জানিয়ে দিলেন, আব্দুর রহমান জামিকে এখানে ঢুকতে দিও না।
লম্বা ঘটনা। তিনি যে বর্ডার দিয়ে ঢুকে সেই বর্ডার দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি ব্যবসায়ীদের পায়ে ধরলেন, তোমরা যে ব্যবসার মাল নিয়ে যাও, ময়দা নিয়ে যাও, চিনি নিয়ে যাও, আমাকে একটা ময়দার বস্তা ভিতরে ঢুকাইয়া দিও, আমি যাতে নবীর রওজাতে যেতে পারি। শেষ পর্যন্ত সেখানে চেক করা হলো, যে বস্তার মধ্যে যখন পাওয়া গেল তাকে নামানো হলো, তাকে যখন জেলখানায় আটকে দেওয়া হলো। এবার সরকার প্রধান কি রসুল স্বপ্ন দেখালেন, উনি তো আসামি নয়, জেলখানা রাখার জন্য আমি ওনাকে বারণ করি নাই, বরং উনি আমার এমন প্রেমিক, এমন মোহাব্বতের, উনি আসলে পরে আমি রওজা শরীফে থাকতে পারবো না। উনি যখন কবিতার টান দিবে, শেয়ারের টান দিবে, আমি রওজা শরীফ থেকে হাত বের করে দিতে হবে। আল্লাহু আকবার! কি নবীর প্রেম! তিনি কি কবিতা লিখেছেন, রসুল পর্যন্ত পাগল হয়ে গেছেন, স্বপ্ন দেখালেন। তার কবিতার এক একটা লাইন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলেন যে মাহাজুরি বারামদ জানে আলম তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম, তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম, না আখির রাহমাতাল লিল আলামিন সে মাহরুমা চারা গাফিল নশিনি। 32টা লাইন তিনি লিখেছেন। তিনি বলতেছেন এই রওজা শরীফে সরাসরি আমি এগুলো শোনাবো, আমার রাসূল কিভাবে রওজা শরীফে থাকে, আমার সাথে দেখা না আমি দেখবো। আল্লাহু আকবার! কি নবীর প্রেম থাকলে পরে এরকম বিশ্বাস হয়ে যেতে পারে। সুতরাং রাসূলের প্রেম যার ভিতর নাই, রাসূল বলেছেন মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যারা মহব্বত করে, আমার মহব্বতে যারা সালাম দেয়, আমার মহব্বতে যারা সবকিছু করে, কিয়ামতের দিন আমি তাদের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আর ভাইয়ের আর কি বলবো, সবার অন্তর নবীর প্রেম আছে কি নাই? নবীর প্রেমের কারণে দরুদ পড়তেছি, নবীর প্রেমের কারণে দাঁড় রাখতেছি, নবীর প্রেমের কারণে সবগুলো করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর প্রেম, কাবা শরীফের প্রেম, রাসূলের প্রেম আমাদেরকে দিয়ে দাও। জুরমান আল্লাহু আকবার! আল্লাহ কবুল করুক। জুরমান আমিন।